উফ, দারুণ একদম জমে ক্ষীর, একদম জমে ক্ষীর হয়ে আছে দেখো, বুঝছো? রান্না করে খেয়ে দেবো। দাঁড়াও। কেমন লাগছে দেখতে? কালারটা কিছু বলো। দারুণ। হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে? আজকে আমরা করব মটন আচ্ছা, কষা। মটন কষা। তো আজকে মটন কষা অবশ্যই হচ্ছে, কিন্তু এটা একটা স্পেশাল, কারণ আমরা পাঠাটা খুব ভালো পছন্দ করি। তো তার জন্য ও আজকে বাজার থেকে পাঠাটা কিনে নিয়ে এসছে, পাঠার মাংস। তো দেখো, তো আমাদের ম্যারিনেট চলছে, ও দেখো ম্যারিনেট করছে। তো কি কি ভাবে আমরা ম্যারিনেটটা করছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো এখানে ও ম্যারিনেট করছে। তো দেখো যে মাংসটা আজকে আমাদের ম্যারিনেট করা আছে, সেখানে দেওয়া হয়েছে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর জিরে, আর হচ্ছে কি দিয়েছি, ধনে গুঁড়ো, আর হচ্ছে এখানে দেখো আমরা বাটার দিয়েছি। বাটার দিয়ে ম্যারিনেট করলে মাংসটার টেস্টটা একটু আলাদাই হয়। তো দেখো এই যে আমরা বাটারটা এখানে সম্পূর্ণ যা ছিল আর কি, বাটারটা এই সম্পূর্ণ বাটারটা দিয়ে এখানে ম্যারিনেট করা হচ্ছে। তো কিছুক্ষণ আমরা এটা ম্যারিনেট করে রাখবো, তারপরে আমরা এটাকে আমরা কষিয়ে একদম পুরো মাখা মাখা করে রান্না করব। তো চলো, এটা কিছুটা স্পেশাল রান্না হবে, কারণ এই আজকে রান্নার মধ্যে আমি আজকে ইউজ করছি, দেখো এখানে হচ্ছে কাঠবাদাম আছে আর হালকা একটু কিছু কিশমিশ দিয়েছি। আর যেহেতু বাড়িতে কাজু বাদাম ছিল না, তো কয়েকটা পেয়েছি কাজু বাদাম খুঁজে খুঁজে। তো এটা আজকে রান্না করব।
বন্ধুগণ, এদিকে আমার বর স্টার্ট করে দিয়েছে মটন রান্না করা, কিন্তু ও শুধু নাচছে। রান্নাটা স্পেশালি আমি করবো আজকে। আলুটা প্রথমে ভাজছে, কারণ আলু দুটো দিয়েছি এই কারণে। আলুটা আমি এখন খেতে পারবো না, তো যেহেতু আমার বেবি হয়েছে। তো বেবির আগে আমি কোনো কিছুই খেতে পারিনি, না মাছ মাংস দিয়ে কোনোটাই খেতে পারিনি। তো এবার আমি খাচ্ছি। আজকে আমার বেবির মধ্যে আজকে কতদিন হলো, 19 দিন চলছে। তো আজকে ওর দাদুদের নিয়ে এসছে মাটন, তো আজকে মাটনটা রান্না করছি। তোমরা দেখে তখন ম্যারিনেটের সময় আমি হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, শুধু এখন জাস্ট লবণটা আমার দেওয়া বাকি। তো লবণের যেহেতু আমি আন্দাজ পারি না, তো আমি আমার বরকে জিজ্ঞেস করে নিয়ে আমি লবণটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো তো লবণটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর একটুখানি দেবো? না দিতে হবে, আর অল্পটুকু দিই না। তো কেমন লাগছে দেখো, কষানোটা বেশ সুন্দর কিন্তু হয়েছে। তো বাটার দিয়ে আজকে বেশিরভাগটা রান্না করা হচ্ছে, কারণ তেল আমি এখানে কমটা ইউজ করেছি। এখানে আমি রিফাইন অয়েলটা ইউজ করেছি হালকা, আর একটু সর্ষের তেল কাচ্চি ঘানি সেটা আমি ইউজ করেছি। আর বেশিরভাগটাই আমি বাটারটা দিয়েই করছি, কারণ আমার বর ও বাটার দিয়ে বেশি পছন্দ করে, তো সেই জন্য আর কি বাটার দিয়ে রান্না করছি। তো তোমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। দেখো খুব সুন্দর কিন্তু গ্রেভিটা হয়ে এসছে। এখানে আমি কিন্তু এখন জল ইউজ করিনি, জলটা আমি পরে দেবো, আগে কষি তারপরে। কালারটা মাছের কালারটা কি সুন্দর এসেছে,
একটা সুন্দর কালার তাই আছে। নাকি? মাংসের কালারটা খুব সুন্দর এসছে। দেখো তো একদম একদম সুন্দর কালার এসছে মাংস। দারুণ এসছে কিন্তু, দারুণ মনে এসছে। হচ্ছে এখনই খেয়ে নিই। ও বাবা, তাই নাকি? এখনো রান্নাই হলো না, ওর এখনই খেতে ইচ্ছে করছে। ক্যামেরাটা তাহলে দেখো, দেখো। বন্ধুরা দেখতে পাবে না, ক্যামেরাটা ফোকাস করো, বন্ধুরা দেখতে পাবে। দারুণ এসছে কিন্তু কালারটা, তাই না? তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করছি, তো জানি না, খুব এক্সাইটেড হয়ে আছি কেমন লাগবে খেতে। তো ওর নাকি এখনই খেতে ইচ্ছে করছে, রান্নাই হলো না, তো দেখো। তো কষানো প্রায় শেষ হয়ে গেছে মাংস। অ্যাকচুয়ালি মাংস যত কষানো হয় টেস্টটা তার দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি এখানে জলটা দিয়ে দেব। মশলা যে জলটা ছিল, জলটা আমি ঝেড়ে নিয়েছি, জলটাকে আমি এখন এখানে ইউজ করব। দারুণ, একদম জমে ক্ষীর, একদম জমে ক্ষীর হয়ে আছে, দেখো। আচ্ছা তোমরা দেখে রান্না করে খেয়ে দেবো। দাঁড়াও, কেমন লাগছে দেখতে? কালারটা কিছু বলো। দারুণ। তো আজকের মতো এখানে আমি টাটা বাই বাই করছি। তো আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে আমাদের দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ব্লগে, কেমন? তো এখন খাওয়া দাওয়া করি। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো, আর ভিডিও শেষে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কেমন? তো আজকের মতো আমরা এখানেই রাখছি। তো দেখা হচ্ছে, মা টাটা করে দাও। টাটা। টাটা, বাই বাই, টাটা করে দাও।